আসসালামু আলাইকুম। ১৪তম রমজানে কিন্তু আমরা গ্রুপের সবাই মিলে কিন্তু একটা ইফতার পার্টির আয়োজন করেছি। তো ইফতার পার্টির আয়োজনটা মূল উদ্যোক্তা ছিলেন আমাদের মালেক কাকা, আমার রাসেল কাকা। কাকার উদ্যোগে কিন্তু আমাদের এটা করা হয়েছে এবং আমাদের এটার স্পন্সর ছিল মানে আমাদের জুবায়ের কাকা, যিনি হচ্ছে প্রবাসে আছে, দুবাই প্রবাসী। উনি সমস্ত ব্যয় কিন্তু উনি করেছে। তো কাকা স্পন্সর করেছে, সে কারণে কাকাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে আমাদের যে পোলাপানের টিম ছিল, তারা হচ্ছে এক একজন খড়ি নিয়ে আসতেছিল, একজন এক এক কাজে বিজি ছিল। তবে সব কিছু হচ্ছে পরিচালনা করতেছিল আমাদের কাকা, মালিক কাকা। উনি হচ্ছে সব কিছু পরিদর্শন করতেছিল এবং কে কোন কাজ করতেছিল, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়েছে কিনা, উনি সব কিছু তদারকি করতেছিল এবং সব কিছু ভালোভাবে দেখেছিল। এদিকে কিন্তু আমাদের মোটামুটি কাজ প্রায় শুরু হয়ে গেছে। কাকা তার মাঝখানে ছোট্ট কিছু কথা বললো, সেগুলো হচ্ছে যে আমাদের এরকম আয়োজন পার্টি আমরা প্রতি বছর করবো ইনশাল্লাহ। তো এদিকে হচ্ছে আমাদের পাকশাক শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে রোস্ট ভেজে তারপরে এগুলো হচ্ছে তৈরি করে নিচ্ছে। এদিকে আমরা ছোট্ট করে আমাদের এই পার্টির কিছু কথা বলে নিলাম, কাকাকে সামনে রেখে অনেকগুলো কথা বলে নিলাম এবং কাকা সবার উদ্দেশ্যে বললো যে ইনশাআল্লাহ প্রতিবারের মতো আমাদের পার্টি হবে এবং সবাই ভালোভাবে কাজ করবে। রাতুল মোল্লা চলে আসলো, হুট করে রাতুল মোল্লা কিন্তু আমাদের এই ইফতার পার্টি নিয়ে কিছু কথা বললো এবং সব কিছু তুলে ধরলো, কোথায় কোথায় আমরা কী করতেছি, কে কোন কাজ করতেছি, এই নিয়ে কিন্তু খুব সুন্দর করে কিছু কথা বললো। এদিকে কিন্তু আমাদের রোস্ট বাজা কমপ্লিট হয়ে গেছে, রোস্টগুলো খুবই সুন্দর। এবার আমরা কী করবো, রোস্টটা হচ্ছে তৈরি করব। তো রোস্ট তৈরি করার সময় হচ্ছে আমাদের বাবুর্চি সাহেবরা যা যা প্রয়োজন হচ্ছে সব কিছু দিতেছে। এদিকে হচ্ছে আমাদের শরীফ মোল্লা কাকা রয়েছে। শরীফ মোল্লা কাকা কিন্তু আমাদের প্রবাসী যে জুবাইর মোল্লা রয়েছে তার উদ্দেশ্যে কিছু কথা বলতেছে। জুবাইর মোল্লাও বলতেছে, জুনায়েদ মোল্লা বলতেছে যে প্রবাসীর উদ্দেশ্যে। এবার হচ্ছে আমিও কিছু কথা বললাম যে আমাদের যে স্পন্সর ছিল জুবাইর মোল্লা, তার উদ্দেশ্যে কিছু কথা বললাম এবং সকলের পক্ষ থেকে আমরা জুবাইর মোল্লাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রতি বছর যেন এমন সুন্দর ইফতার পার্টির আয়োজন করা হয় এবং আমাদের স্পন্সর যারা রয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। তো এদিকে কিন্তু চাল দেওয়ার জন্য আমাদের আরেকটা টিম ব্যস্ত, ওরা কিন্তু চাল ধুয়ে রেডি এবং আরেকটা টিম রয়েছে যারা কাটাকাটির জন্য ব্যস্ত এবং সব কিছু খুব ভালোভাবে নজরদারি করতেছে আমাদের মালিক কাকা। উনি দেখতেছে সব কিছু ঠিক আছে কিনা, কোনো কারণে কোনো দিকে সমস্যা হচ্ছে কিনা, এই কিছু উনি ভালোভাবে সব কিছুই দেখতেছে। তো আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেছে। তো আমরা সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। তো আমরা ইফতার পার্টির একটু আগেই হচ্ছে মাঠ ভিজিট করে আসলাম, আমি, জুনায়া, তারপরে মালিক কাকা। দেখলাম যে কোথায় ভালোভাবে বসা যায়। তো এই প্লেসটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো হয়েছে, আমরা এখানে সব কিছু নিয়ে চলে আসলাম। এবার আমাদের যারা টিম মেম্বার্স রয়েছে এবং আমাদের পিচ্ছু বাহিনী যারা রয়েছে সবাই মিলে আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম এবং এইখানেই বসে পড়লাম। আমাদের ইফতারের যে আয়োজনটা রয়েছে সব কিছু আমরা সামনে নিয়ে বসে পড়লাম। এবার হচ্ছে আমি কিছু জিজ্ঞেস করতেছি, যেমন রাসেলকে জিজ্ঞেস করলাম যারা ইফতার পার্টির আয়োজন করেছে, বা জুবাইর মোল্লা সবসময় আমাদের সঙ্গে ছিল, এবার কিন্তু প্রবাসে আছে, তো জুবাইর মোল্লাকে মিস করি কিনা। সবাই বলতেছে হ্যাঁ, অসংখ্য অসংখ্য মিস করি জুবাইর মোল্লাকে, যেহেতু প্রতিবার আমাদের সঙ্গে ইফতার পার্টিতে ছিল, এবার নাই, এবার দূর প্রবাসে আছে, আমরা তাদেরকে মিস করি। তবে থ্যাংক ইউ সো মাচ, সব কিছু খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ।